বাহারে ফুডিতে স্বাগত জানাই। আর আরেকটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আসি আমরা মসলন্দপুর, আর মসলন্দপুর মানে কিন্তু যশোর, আর যশোর মানে কিন্তু এখানে হচ্ছে ফেমাস সিঙ্গাড়া। চলুন সিঙ্গাড়া পাই কি অন্য জিনিস পাই সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর যশোর মানেই কিন্তু প্রত্যেকটা মিষ্টি, প্রত্যেকটা জিনিস একদম গুণগত মানে ফাটাফাটি। আসো দাদা, লিখে দিই কত করে সব? 2 টাকা সব। যশোর মানেই কিন্তু ভ্যারাইটি মিষ্টি, মিষ্টি মানেই যশোর, আর মসলন্দপুর মানেই কিন্তু যশোর। চলুন দেখুন, বেক রসগোল্লা থেকে শুরু করে কি নেই এখানে, কি খেতে চান আপনারা সেটা বলুন। মিষ্টি দেখুন, রসগোল্লা দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু থরে থরে একবারে সাজানো। বাঙালি মানেই কিন্তু নোনতা খাবার, আর নোনতা খাবার মানেই হচ্ছে নিমকি, আরও আছে মিষ্টি। আমরা যেমন একটু মিষ্টি মিষ্টি মানুষ, তো আমরা জিনিসটাও মিষ্টি পছন্দ করি। তাই সুতরাং আমরা আজকে চলে এসেছি যশোরে। এখানকার খাবার কেমন খেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো অনেকবার খেয়েছি, আপনাদেরকেও শেয়ার করব কেমন খেতে এই যশোরের খাবার। আমরা এসেছি, জেঠুমণি বসে আছেন। জেঠুমণি, কত বছরে আপনাদের পুরনো দোকানে? 60 ইয়ার্স, 60 আপ। তো কি বলার আছে, 60 বছরের একটা দোকান, আর এই মসলন্দপুর মানেই কিন্তু যশোর। চলুন এখানকার খাবার গুণগত মান। যেটু আপনার শুভ নামটা যদি একটু বলেন। হ্যাঁ, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হ্যাঁ, নিরাপদের সাধু খান। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। সেই একজন কাকাবাবু আছেন। কাকাবাবু, আপনার শুভ নামটা? আমার রাকেশ জেন। আচ্ছা স্যার, আপনি কতদিন ধরে এখানে খান? আমি 30 বছর থেকে এখানে আসছি। 30 বছর? মোটামুটি আমার বাবা আমাদের বাড়ি, আমি তো মারবাড়ি আছি, আমরা আচ্ছা। কলকাতা থেকে আসি। আচ্ছা। কিন্তু এটা একদম পিওর ভেজ, উইদাউট অনিয়ন, নো গার্লিক, একদম টেস্টি খাওয়াটা একদম। আর এখন একটু মতলব লোকের একটা কন্ট্রোলের সিস্টেমটা ওটাই আছে, কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ নাই, আর তেল মতলব সব জিনিসই পারফেক্টলি থাকে, আর লোকগুলো ব্যবহার হলে। আপনিও কলকাতা থেকে এসেছেন, আমিও কলকাতা থেকে। আমার একটা প্রপার নিয়ম আছে, আমি মানে টোটাল কাজ করে আমরা এখানে টিফিন করবো, তারপরে ঘোরা হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। একটা আমাদের স্পেশাল আইটেম আছে ইন্দ্রাণী মালাই। ইন্দ্রাণী মালাই এটা স্পেশাল আইটেম আমাদের। কত করে? এটা হচ্ছে আপনার 15 টাকা করে পিস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিখ্যাত রাজভোগ, যেটা এই এলাকায় কোথাও পাবেন না। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের রাজভোগ, এই এলাকায় কোথাও পাবেন না। কত করে? এটা 25 টাকা পিস রাজভোগ আছে। আচ্ছা, এই ছোটগুলো ছোট ফলটা 30 টাকা, বড় ফলটা 120 টাকা। এটা কোয়ান্টিটি বেশি আছে। এটা 250 গ্রাম করে মালাই আছে, 6 পিস। আচ্ছা, ঠিক আছে, 30 টাকা 2 পিস আছে, 100 গ্রাম। এটা 10 টাকা করে পিস, নিচেরটা। আর এটা হচ্ছে পান্তুয়া বলে, রেডিকিন্ডি বলে। এটা হচ্ছে বেনারসি রাবড়ি, লেখা 50 টাকা করে মাত্র। এটা আচ্ছা, আমাদের অমৃতমালাই, এটা আমাদের স্পেশাল অমৃতমালাই। আচ্ছা, মানে এটা অমৃতমালাই। ওটা ফিরনি, এটা এটা অমৃতমালাই। অমৃতমালাই, এর টেস্ট সম্পূর্ণ আলাদা, লাইট মিষ্টি, আর টেস্ট অনেক বেটার টেস্ট, হালকা মিষ্টি। একদম লাইট মিষ্টি। এখানে টোটালি এর মধ্যে ছোলার ডালের পুর আছে, ছোলার ডালের পুর। আর আমাদের এখানে আছে ছোলার ডাল আছে। ঠিক আছে, ছোলার ডাল হয়, প্রত্যেক দিন আইটেম চেঞ্জ হয়, প্রত্যেকটা দিন আইটেম চেঞ্জ হয়। একদিন ছোলার ডাল হয়, একদিন কষা আলুর দম হয়, একদিন কাশ্মীরি আলুর দম হয়, একদিন আলু মটর হয়। এটা আমাদের 40-50 বছরের কারিগর। ঠিক আছে, সব 50 বছর করে ওপর চেঞ্জ হয়ে গেছে। টোটালি কাঠের জাল, এখানে কোনো গ্যাস লাগানো হয় না, টোটালি কাঠের জালের উপর এখানে আমাদের টেস্ট মানে যেতে হয়। একটা জিনিসটা বুঝুন আপনারা, বৃক্ষ তোমার নাম কি, ফলেই সেনা পরিচয়। এত বছরের যে প্রসিদ্ধ মিষ্টির দোকান, তার যে কারিগর, তাদের যে দক্ষতা, তাদের মানুষগুলোকে দেখলেই বোঝা যায় তাদের যে দক্ষতা। আর এই দক্ষতার সুন্দর মানে একবারে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাজ করছে তারা। আর এখানে দেখুন সুন্দর করে এটা মানে সিঙ্গাড়ার তরকারি, সিঙ্গাড়ার পুর, যেটা এখানকার বিখ্যাত প্রসিদ্ধ মসলন্দপুর নামেই কিন্তু হচ্ছে সিঙ্গাড়া, আর যশোর নামেই কিন্তু এই সিঙ্গাড়ার সেই পুর। এখানে এখন তৈরি হচ্ছে সিঙ্গাড়া, দেখতে পাচ্ছেন গুচি কেটে রাখা হচ্ছে, এবং এগুলো সিঙ্গাড়াগুলো পুরোপুরি তৈরি হবে। আসুন আমরা। এই ভদ্রলোক হচ্ছে ওপেনিং সেরিমনি থেকে আছে, ততদিন আমাদের দোকানটা বয়স, ততদিন ওনারও বয়স। আচ্ছা, আপনার নাম কি? নামটা বলো। হ্যাঁ হ্যাঁ, উপাচন্দ্র মোদক। আচ্ছা, আপনার বয়স কত? 75-80। 75। হচ্ছে আমাদের সবজি মানে মেন যে তরকারিটা তৈরি হয়, আচ্ছা। এই তরকারিটা ইনি বানায়।
এই হচ্ছে নমস্কার। পরিতোষ কাকা, এনারাও বহু বছর চালিয়ে হয়ে আচ্ছা, গেছে। আপনার নাম সব পরিতোষ কিন্তু কাকা। বয়স্ক, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। আপনার নাম কি? গোপাল। বাহ, ঠিক আছে। আপনি বাইরে রাখেন, কোনোভাবে উল্টাবে না, সোজা উল্টে দেবো পড়বে না। উল্টো করে নিয়েও যাওয়া যায়। হ্যাঁ, নিয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে বিশেষত্ব, যে এই দইটা তোমরা যদি উল্টোও করো, দইটা কিন্তু পড়বে না। পুরোটাই ক্ষীর দই এটা। দাদা, এই দেখেন, এই উল্টে দেবো পড়বে না আমাদের। আপনি 4-5 ঘন্টা যদি এরকম উল্টে ফেলে রাখেন তাহলেও পড়বে না। মানে একদম পুরো গ্যারান্টি কার্ড শুদ্ধ দেওয়া হচ্ছে। আচ্ছা, একদম কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। আর খাবারের কোয়ালিটি, গন্ধ, এত সুন্দর অ্যারোমা, এই অ্যারোমা মানে সেই দূর থেকে আপনাকে টেনে নিয়ে আসবে যে এখানকার যে এত সুন্দর কোয়ালিটি। আর ব্যবহার তো অবশ্যই ভালো, এত সুন্দর ব্যবহার বলেই কিন্তু প্রচুর এখানে ভিড় হয়। আপনাদের পুরো জায়গাটা দেখায়, সেই যে 70 বছরের যে সাবিকিয়ানা জিনিসটা, যে ওই পুরনো ঐতিহ্য মানুষ কিন্তু ধরেই রাখে, সেই জিনিসটা কিন্তু এখনও ইনট্যাক্ট রয়েছে। চলুন, অনেক কথা হয়ে গেল, এবার আপনাদেরকে খেয়ে জানাই যে কত সুন্দর এখানকার খাবারের টেস্ট। একদম এটা উপর দিয়ে দিতে দাদা, একটু উপর দিয়ে দিয়ে দাও। সিঙ্গার উপর দিয়ে তুমি শুধু ধরে রাখবে, তুমি শুধু ধরে রাখবে। ফার্স্ট ক্লাস, পুরো একদম রসে ডিপ করে একবারে সিঙ্গাড়া আমরা খাবো, এখানকার ফেমাস সিঙ্গাড়া। খুব সুন্দর যদি ব্রেকফাস্ট সকালবেলা থাকে, বাঙালি মানেই কিন্তু একদম রসিয়ে কষিয়ে কবজি ডুবিয়ে খাওয়া। আর ব্রেকফাস্ট মানে যদি এরকম ব্রেকফাস্ট হয়, রাজকীয় ব্রেকফাস্ট, তাও আবার যশোর মিষ্টান্ন ভাণ্ডার, যেটা হচ্ছে মসলন্দপুরের বিখ্যাত। আসুন, দেখতে পাচ্ছেন তো কত কিছু আছে, আমি বলে শেষ করতে পারবো না। আর এই যে দইটা দেখতে পাচ্ছেন, এটা ক্ষীর দই। ক্ষীর দইটা এরকম করে দেবো, উল্টো করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু জোরে জোরে মারছি। অ্যাজ ইট ইজ যেমনকার তেমন, এখানে শুধু চামচটা ছিল। এটা এইভাবে আমরা যাদবপুর নিয়ে যেতে পারবো, এরকম ভাবে, ঠিক এইভাবে নিয়ে যাব। তার মানে বুঝতে পারছেন, কোয়ালিটি কিন্তু একদম, কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ না, কোয়ালিটি। চলুন খাওয়া যাক এবার। একদম মচমচে, দুটো হাত না লাগালে কিন্তু হবে না। আর এত সুন্দর বনস্পতির এত সুন্দর গন্ধ, ফাটাফাটি। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন পুর ভর্তি রয়েছে একেবারে, একদম মচমচে খাস্তা একেবারে। জয় রাম। কি এক্সপ্লেন করবো আমি, এখানকার যে রাধাবল্লভী, এটা আমি অনেক ছোট অবস্থায় গিয়েছিলাম, আনুমানিক 10 বছর বয়স হবে হয়তো। আর আজকে খাচ্ছি, আজকে 50 বছর বয়স আমার, মানে 40 বছর পর খাচ্ছি। অ্যাজ ইট ইজ যেমন ছিল সেরকমই আছে, গুণগত মান একদম ফাটাফাটি। এখানকার ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল, বেশ একটা অথেন্টিক একটা ব্যাপার আছে। যে জিনিসটার একটা গন্ধ, যে গন্ধটা শালপাতার, একটা মানে সুবাস, হালকা সুবাস, শালপাতার যে গন্ধ, অ্যাকচুয়ালি কিন্তু এটা পাঁচফোড়ন দিয়ে একদম নিরামিষ। এখানে যে কটা জিনিস পাবেন আপনারা নিরামিষ। বেশ সুন্দর গন্ধ, অ্যারোমেটিক, মানে আমার মাউথ ওয়াটারিং, আমার জল চলে আসছে জিভে খাওয়ার জন্য। ফাটাফাটি। এটার সঙ্গে এই রাধাবল্লভী, নারকোল, আদা, সব কিছু যৌথ একটা টুইস্ট। দাঁতের মধ্যে আদার যে ছোট ছোট ক্রাঞ্চ, সেগুলো পড়ছে, মাইন্ড ব্লোয়িং। প্রচুর ব্রেকফাস্ট আমরা খেয়েছি। এত সুন্দর ব্রেকফাস্ট, ফার্স্ট টাইম এত সুন্দর ব্রেকফাস্ট। আমি তো অনেকবার খেয়েছি, আমি তো অনেক বছর আগেও খেয়েছি। আপনারা এখানে যদি না আসেন, চরম মিস করবেন, এই ব্রেকফাস্টটা মিস করবেন। রবিবার হোক, শনিবার হোক, যেদিন খুশি আসুন, এরকম ব্রেকফাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। একদম রসে চুবানো একেবারে, দেখতে পাচ্ছেন চাটনিতে, টম্বুর চাটনিতে একেবারে। এই সিঙ্গাড়ার সাইজ মাত্র 10 টাকা। আর এখানে তাড়াতাড়ি না আসলে
এই সিঙ্গারা কিন্তু হাউসফুল হয়ে যায়। যেমন শোগুলো হয় না হাউসফুল সিনেমা হলে, সেগুলো তো বন্ধ হয়ে গেছে, অর্ধেকই সিনেমা হল বন্ধ হয়ে গেছে, কিন্তু এই যশোরে কিন্তু এখনও খোলা আছে। এই রকম সিঙ্গারা মাত্র 10 টাকা, পুরো চত্বর ঘুরবেন বনগা সেকশানে, এরকম সিঙ্গারা কোথাও পাবেন না, একদম দাবা করে বলছি এখন। এই হচ্ছে সিঙ্গারার ভেতরে স্টাফিংটা আপনাদের আগেও দেখালাম, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। ফাটাফাটি। তো আজকে কিন্তু অনেকদিন পর রুদ্র একদম সামনে রিভিউ দেওয়ার জন্য চলে এসছে, কেন ওর মন মতন খাবার মানেই কিন্তু রুদ্র রিভিউ দিতে। ছোলার ডাল, একদম ছোলার ডাল, ওর প্রিয় জিনিস ছোলার ডাল। বলো। এটা রাধা বল্লভী আছে বললো, হ্যাঁ, তার সাথে এই যে ছোলার ডাল এখানে রিপিটেশনও আছে, তোমরা চাইলে রিপিটেশনও নিতে পারো, লাগলেও নেওয়া যাবে। হ্যাঁ। তা এই ছোলার ডালটা বলছি, টেস্টটা করে নিই, তারপর বলছি। যেমন পুরোনো দিনের যেই মিষ্টির দোকানগুলো, সেখানকার সেই ছোলার ডাল, লুচি বা কচুরি বা রাধা বল্লভী যাই বল, সেরকম যে আভিজাত্য যে ওদের যে খাবার দাবারগুলো ধরে রেখেছে, এর জন্য এই দোকানটাকে হ্যাটস অফ। আর এরকম খাবার সার্ভ করে যাচ্ছে 70 বছর ধরে, এই দোকানে এরকম খাবার সার্ভ করে যাচ্ছে, সত্যি কিছু আর বলার না, এসে খেতে হবে, আর কিচ্ছু না। একদম। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আরও এখানে আছে স্ট্রিট বই, একদম দেখতে পাচ্ছ এখানকার ফেমাস, যেটা তোমাদের দেখিয়েছি এর আগেও, এরকম উল্টো করে দিচ্ছি, পড়ছে না কিন্তু। চলো এবার এটাকে খাবো আমরা। তারপরে আগে দই না মিষ্টি? দই মিষ্টি, আরে দাঁড়াও, আগে মিষ্টি খাই, মিষ্টি খাওয়ার পর দই খাবো। না দই খাই। এটা কি ছানা? না, খোয়া কি ডাম্বেল, ওটার মাঝখানে একটা রড দিয়ে। যেটা বলি সবার প্রথমে, কলকাতা শহর অঞ্চল বা আশেপাশে যেসব জায়গায় তোমরা ছানার জিলেপি খেয়ে থেকো, ছানার জিলেপি একটু কালারফুল হয়, কিন্তু এখানে যে অথেন্টিক জিনিসটা, এটার মধ্যে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি। ন্যাচারাল যে কালারটা, সেই কালারটা কিন্তু একদম দারুণ এসছে, একদম গ্লসি, দেখতে পাচ্ছ গ্লসি, খুব বেশি রস নেই, হালকা। খাওয়া যাক, এটা টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। ছানার জিলাপির যে টেস্ট, একদম ফাটাফাটি, দানা দানা একটা ভাব, উপরে ক্রিস্পি লেয়ার, যেটা উপর দিয়ে ফ্রাই করা হয়, সেই ক্রিস্পি লেয়ার, এবং ভেতরে নরম, একদম সফট মোলায়েম, একটু দানা দানা, রসালো। মাত্র 10 টাকা। কেশারি ভোগ, যেটা হচ্ছে এখানকার পপুলার, দেখতে কিছুটা মোয়ার মতন, ওপরে একটা টপিংয়ে একটা ক্ষীর টাইপের দেওয়া আছে, হালকা একটুখানি পেস্তার সামান্য কুচি কুচি দেওয়া আছে, একদম ডাস্ট। চলো খাওয়া যাক। এটা তো এক গালেই চলে যাবে মনে হয়। ক্ষীরের সুন্দর একটা মিষ্টি ভাব, হালকা ক্ষীরের যে একটা ছানা, ক্ষীরের যে একটা সুন্দর একটা স্মেল, একদম মুখটার মধ্যে বিস্ফোরিত হচ্ছে। এত সুন্দর মিষ্টিটা, একদম কড়া না, একদম হালকা পাকে, মুখে দিলেই একদম ভ্যানিশ। দেখতে পাচ্ছ কি সুন্দর দইটা, মানে এত সুন্দর ঘন দই, কালারটা একদম ফাটাফাটি। টাকায় 120 টাকা কেজি মিষ্টি দই, স্বাদের মাত্র 20 টাকার ভাতটি 1 চামচ মুখে নিলে স্বাদের জোয়ারে ভেসে যাবে, ফাটাফাটি। দইটা অর্ধেক কেটে ফেলেছি, তাও উল্টাচ্ছি, তাও পড়ছে না। এর ভেতরে তো নরম আছে, তাও তো পড়ার কথা, তাও পড়ছে না। এই দেখো, তাও পড়ছে না, কিন্তু এদিকে। এবার আমাদের হাতে চলে এসছে
যশোরের মিষ্টির দোকানের একদম স্পেশাল আইটেম অমৃত মালাই, যেটা পুরো দেখে কিন্তু ওপর দিয়ে অমৃতর মতনই লাগছে, খেতে কতটা অমৃতর মতন আসলে। ওপরে একদম পুরো শর্টটা দেখতে পাচ্ছেন, আস্তরণটা একদম আস্তরণের ভেতরে কিছু একটা আছে মনে হচ্ছে, সারপ্রাইজ আছে মনে হচ্ছে। সারপ্রাইজ দেখা দেখতে স্টার্ট করে সুন্দর দেখতে পাচ্ছ, ওপরে একদম শর্টটা পুরো একেবারে ভর্তি শর্ট, আর এখানে পুরো একদম ঘন একেবারে মালাই, আর এর ভেতরেই কিন্তু আছে আসল জিনিস। এই যে এটা পুরো এই রাবড়ি মালাই ফালাই দিয়ে একেবারে সত্যি ভাই মুখে না সেলুটেপ লাগিয়ে দিতে হবে, একেবারে এরকম অবস্থা। এই মুখটা সেলুটেপ লাগিয়ে বাড়ি নিয়ে যেতে হবে, একদম টেস্টফুল ফাটাফাটি। এই যে পুরো জিনিসটার ওপরে যেমন টেক্সচারটা ছিল সুন্দর, আর এই ভেতরে যে ঝোলার ভেতরে যে এই বেড়ালটা ছিল সেটা জানতাম না, আর বেড়ালটা কিন্তু একদম হালকা মিষ্টিতে, কারণ সরি বেড়াল না, একটা রসগোল্লার মতন আছে, ফাটাফাটি ছিল ভাই। 30 টাকা, এই যে 30 টাকা, এত বড় একটা ভাগ আমরা খেলাম এবং বাড়ির জন্য নিয়ে যাচ্ছি এই দইটা। প্রথমে কামনা করি, খুব ভালো লেগেছে। লোকেশন কিন্তু একদম সিম্পল, সেটা হচ্ছে মসলন্দপুর নামবে, লেভেল ক্রসিং আছে সামনে, লেভেল ক্রসিং আছে, লেভেল ক্রসিং আছে সামনে দিয়ে জাস্ট টার্ন নেবে, টার্ন নিলেই কিন্তু যশোর। আর এখানে যশোর মিষ্টির দোকান এক কথায় যাকে বলবে দেখিয়ে দেবে, ঠিক আছে। খুব ভালো লেগেছে আমাদের, মানে অসাধারণ লেগেছে। তোমরা আসো, বিশেষ করে মাছ ফ্রাই, দই, তারপরে ওটা কি যেন ক্ষীরমোহন, আর একটা হচ্ছে অমৃত কি বললাম, ভুলিত মালাই, আর সবথেকে বেশি ভালো হচ্ছে তোমার রাধা বল্লভী, ওটা না খেলে একদম সব কিন্তু গোল হয়ে যাবে। ফাটাফাটি খাবার, একবার খাও। আর এই যে দই বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটাকে, যত পরিমাণে শেয়ার করবে আরও নতুন মানুষ জানতে পারবে যে এখানে একটা সুন্দর খাবারের দোকান আছে।